ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম আজকের এই মাহফিলের সম্মানিত মধ্যমণি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বিশিষ্ট খাদিম কিলো ৪২ ইসলামিক সেন্টারের সম্মানিত বাংলা বিভাগের পরিচালক বিশিষ্ট তাওহীদের শিক্ষক উস্তাজুল আসাতিজা আস-সামাহাতুল শেখ আস-সৈয়দ আব্দুল্লাহ আল বাকি মাদ্দাজিল্লাহুল আলী, অত্র ক্যাম্পের সম্মানিত ইমাম শ্রদ্ধাভাজন ইমাম মাদ্দাজিল্লাহুল আলী, আমার সামনে উপবিষ্ট প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, বিশেষ করে আমার আলোয়ানের ভাইরা যারা আলোয়ানে ছিলেন, অনেকদিন পর আপনাদের মুখগুলো দেখে এত ভালো লাগছে যে অনুভূতি বুঝাতে পারবো না। সে আমার প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, অসংখ্য সুজুদ পেশ করছি তার কুদরতি কদমে, যিনি মক্কা এবং মদিনা এর প্রায় মাঝামাঝি জেদ্দা শহরে বাংলা ভাষাভাষী ভাইদেরকে নিয়ে এই সুলাইমান আল ফাহাদ এই ক্যাম্পে আমাদেরকে সমবেত করে দিলেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, সৌদি আরবে যেখানে বাংলা ভাষা, এই বাংলা ভাষাভাষী যেখানে আরবি ভাষা, বাংলা ভাষায় এদেশের লোকেরা কথা বুঝেও না, বলতেও পারে না, কিন্তু ইসলামিক সেন্টারের মাধ্যমে এই যুগ শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে নিয়ে যে বাংলা বিভাগ তৈরি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বাংলায় তাওহীদকে বোঝানোর জন্য যার বা যাদের প্রচেষ্টায় এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন তাদের নেক হায়াত দান করেন, আমিন। সম্মানিত ভাই সকল,
আমরা আল্লাহর বান্দা। কার বান্দা বলেন সবাই? আল্লাহর নাম বলতে আপনাদের কষ্ট হবে? বিরক্ত হবেন? বেয়াদবি নেবেন? আমরা কার বান্দা বলুন? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদের খাবার দেন কে? পড়তে দেন কে? বিদেশে এনেছেন কে? আবার সুস্বাস্থ্য ভালো রেখে কে নিয়ে যাবেন? সন্দেহ আছে কারো? আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। কোরআনুল কারীম বলছে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহি বিহামদি। মানুষের কাজ হলো, ওই যে আমাদের এক ভাই বক্তৃতা করছিলেন যে আল্লাহর বান্দার প্রতি হক কি আর বান্দার আল্লাহর প্রতি হক কি। বান্দার দায়িত্ব হলো তার সমস্ত ইবাদতের ভিতরে শিরকিয়াতের কর্কশতা মুক্ত ইবাদত হবে, আর আল্লাহর দায়িত্ব হবে ওই বান্দাকে মাফ করে দেয়া। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহর বান্দার দায়িত্ব হলো শিরক মুক্ত ইবাদত, আর আল্লাহর দায়িত্ব হলো যেই ব্যক্তি শিরক মুক্ত ইবাদত করবে ওই বান্দাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহি বিহামদি। সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাই সব, আজ শিরক যেন আর বিদআত যেন দ্রুত গতিতে সয়লাভ করছে গোটা পৃথিবীতে। এমনকি আমাদের দেশও সেদিক থেকে পিছিয়ে নয়। আমাদের দেশের টেলিভিশন আপনারা নিশ্চয়ই দেখেন। আপনারা দেখেন না? বিভিন্ন চ্যানেলে বলা হয় যে পাথর পরবা ভাগ্য পাল্টাই দেবে, বলে না? বলুন, দেখছেন আপনারা? তাহলে কথা বলেন না কেন? পাথরের আংটি পরবা, পাথর তোমাকে ভাগ্য চেঞ্জ করে দিবে, ভাগ্য পরিবর্তন করে দিবে। বিয়ে হয় না? পাথর পরো, ভাগ্য চেঞ্জ হয়ে যাবে। চাকরি হয় না? পাথর পরো, ভাগ্য চেঞ্জ হয়ে যাবে। আবার বলে, শোনো, এত দৌড়াইলা, কোথাও তো কোনো কাজ হয় না, যাও আজমির জিয়ারত করে আসো। আবার আমাদের দেশের বেদাতপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে তারা বিশাল প্রচারের ব্যবস্থা করছেন, আসো এই মাজারে, এখানে গিয়ে সিজদা দাও, ভাগ্য খুলে যাবে। বলে কিনা বলুন? জেতা মরা পীরের সামনে মানুষকে সিজদা দিতে বাধ্য করে। এরা আল্লাহর দুশমন। এরা কি বলুন? আল্লাহর দুশমন। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি নবীও নন। হযরত লুকমান আলাইহিস সালাম হবে না, হযরত লুকমান নবীও নন আর রাসূলও নন, অথচ তার নাম আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছেন, একটি সূরা তার নামে আছে। সুবহানাল্লাহ বলুন। আমার বন্ধুগণ, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানের কথা কোরআনে ঢুকিয়ে দিলেন এই জন্য। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করছেন, ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তিনি তার প্রিয় সন্তানকে নসিহত করছেন, হে আমার প্রিয় বৎস, ও আমার কলেজার টুকরা সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না, আল্লাহর সঙ্গে অংশীবাদ করো না। আল্লাহর সঙ্গে শিরিক করা হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচাইতে বড় গুনাহ। নাউজুবিল্লাহ বলুন। কোরআনুল কারীমের ভিতরে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা নিসার 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যত অপরাধ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব, কেবলমাত্র যারা আমার সঙ্গে অংশীবাদ করবে, যারা আমার সঙ্গে শিরিক করবে, এই গুনাহগুলো ব্যতীত রেখে আমি আল্লাহ সব গুনাহ, বান্দার গুনাহ মাফ করে দিব।
অন্য জায়গায় সূরা হজের মধ্যে আরো সুন্দর করে, আরো স্পষ্ট করে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 31 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যেই ব্যক্তি শিরক করবে, আকাশ থেকে কোন মানুষকে যদি ছুঁড়ে ফেলে দেওয়া হয়, সে কি সুস্থ থাকে না ধ্বংস হয়ে যায়? বলেন, কথা বলেন না কেন? সুস্থ তো ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি শিরক করবে, আকাশ থেকে যদি কাউকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, শিরক করলে আল্লাহ পাক তাকে ওই রকম আকাশ থেকে ছুঁড়ে ফেলা ব্যক্তির ন্যায় কোত্থেকে যেন উড়ে এসে একটা পাখি তাকে ছ মেরে নিয়ে যাবে, সে হালাক হয়ে যাবে। শিরক, এখন শিরক হলো আরবি শব্দ। শিরক হলো কি শব্দ? কোরআনুল কারীমে বহুবিধ ব্যবহার আল্লাহ তাআলা করেছেন শিরকের ব্যবহার। অন্য জায়গায় বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি হারামাল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যেই ব্যক্তি শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিবেন আর তাকে আগুনে নিক্ষেপ করবেন। এই জালিমদের জন্য আর কোনো সাহায্যকারী পাবে না। আমার বন্ধুগণ, মুসল্লিয়ানে কেরাম, প্রশ্ন হচ্ছে, আপনি একটা ঘরের মালিক, আপনি একটা ঘরের মালিক, এই ফাহাদ ক্যাম্পের মালিক সুলাইমান আল ফাহাদ। কেউ যদি এসে বলে যে আমিও এর অংশ আছি, অথচ তিনি অংশ নাই, ফাহাদ কি তাকে ছেড়ে দিবেন? বলুন। আপনার রুমে 4 জন 5 জন থাকেন, আপনাদের সামানাপত্র আপনাদের সঙ্গে থাকে, সেই রুমে গিয়ে যদি আমাদের ক্যাম্প থেকে একজন লোক এসে অথবা আমি গিয়ে আপনাদেরকে বলি যে তোমরা এই রুমের মধ্যে, আমার তো এই সিটটা তো আমার, এই সামানাগুলি আমার, আপনারা কি আমাকে ছেড়ে দিবেন? বা ওই ব্যক্তিকে কি ছেড়ে দিবেন? একটু উত্তম মাধ্যম মেহমানদারি করবেন না তাকে? এটা যেমন সহজে বুঝলেন, শিরক আরবি শব্দ, বাংলায় বলে অংশীবাদ করা। শিরক আরবি শব্দ, বাংলায় বলে অংশীবাদ করা। আল্লাহর উলুহিয়াতের ভিতরে কাউকে অংশীবাদ মনে করার নাম শিরক। এই তামাম পৃথিবী সৃষ্টি করেছেন কে বলুন? আমরা ইবাদত করব কার? ওই যে কলেমা শরীফে পড়েছি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, কোন বৈধ ইলাহ নেই, ইবাদত পাওয়ার যোগ্য কেউ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতিরেকে। আমাদের ইবাদতের মালিক কে বলুন? সামনের ভাইরা, পিছনের ভাইরা, জোরে বলুন, আমাদের ইবাদতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন এই ইবাদত আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা কেবলমাত্র তার ইবাদত করব। সেই জন্য সূরা ফাতিহার ভিতরে নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা যেভাবে পড়ি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই এবং তোমার ইবাদত করি। মহান রব্বুল আলামিন বলছেন, এরপরে আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা আপনি দেখান, সরল সোজা রাস্তা আপনি দেখান। সোজা রাস্তা দেখাতে যখন আমরা চাচ্ছি, সূরা ফাতিহার ভিতরে আমরা যখন সোজা রাস্তা চাইতে থাকি, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব সূরা ইয়াসিনের মধ্যে দিয়ে দিলেন, ওয়া আনি'বুদুনি হাদা সিরাতিম মুস্তাকিম। হে বান্দা, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার বন্দেগী করো, এটি হচ্ছে তোমার জন্য সোজা রাস্তা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে বোঝা গেল ইবাদত হচ্ছে সোজা রাস্তা। ইবাদত কি বলুন? আল্লাহর ইবাদত হচ্ছে সোজা রাস্তা। আর সেই সোজা রাস্তা কোথায় পাবো বলে দেওয়ার দায়িত্ব কার? আসতে বললেন কেন? বলে দেওয়ার দায়িত্ব কার? ভাইরা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিতে কষ্ট হবে? কেউ বেয়াদবি নেবেন? সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার বলুন? ওই মহান রব্বুল আলামিন বলেন,
ওয়ালাল্লাহি কাসদুস সাবিলু ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। যেখানে আছে অসংখ্য বাঁকা পথ সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। দুনিয়ায় বাঁকা রাস্তা আছে কিনা বলেন ভাইরা? দুনিয়ায় বাঁকা রাস্তার অভাব আছে কিনা? দুনিয়ায় ইলাহের অভাব আছে কিনা বলেন? খ্রিস্টানরা বলে তাদের পাদ্রীগুলোর মধ্যে তারা মারিয়ামকে আর যিশুকে বানিয়ে রেখেছে, ঈসাকে আর যিশুকে বানিয়ে রেখেছে। এরা বলে এইটা ইলা। হিন্দু লোকেরা তাদের মন্দিরের মধ্যে মূর্তি বানিয়ে রেখেছে, বলছে তোমরা এখানে আসো, এটাকে সিজদা করো, এটা হলো ইলা। এইভাবে করে করে রব্বুল আলামিন বলছেন ইত্তাখিযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনু মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। এরা নিজেদের ভিতর থেকে কিছু আহবার আর রুহবানদেরকে, অর্থাৎ আমি আমার ভাষায় বলি, দেখতে আপনার মতোই, দুই কান আছে, দুই চোখ আছে, নাক আছে, চেহারা আপনার মতো আমার মতোই। এরা হলো আহবার এবং রুহবান। এদেরকে মানুষ সিজদা করে, এদের পায়ে মানুষকে সিজদা দিতে বাধ্য করে। অথচ কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সিজদা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলেন। সিজদা কার জন্য বলুন? আরো জোরে বলুন, কার জন্য? সিজদা হচ্ছে তার জন্য তিনি আকাশ ও জমিনের পালনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে শুধু কি সিজদা? তারপরে ওই যে গতকালকে একটা প্রোগ্রাম ছিল, সেখানে বলেছিলাম মাদারীপুরে একজন পীর সাহেব আছেন, দেখতে শুনতে খুব ভালো। আমরা দেশে যখন থাকি ওয়াজ মাহফিল করার জন্য মানুষ আমাদেরকে ডাকে, বিভিন্ন জায়গায় গিয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করি, আর যতটুকু সম্ভব আল্লাহ তাওহীদের প্রচার করতে থাকি। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমানদের, মুমিনদের, ইমানদারদের, ন্যায়পরায়ণদের, আল্লাহর হাবিবের অনুসারীদের কাজ হলো মানুষকে শিরক থেকে, বিদআত থেকে পরহেজ করা। শিরক কাকে বলে? আল্লাহর সাথে অংশ দেয়া। আর বিদআত কাকে বলে? বিদআত হচ্ছে ওই জিনিস, ইসলামে নব আবিষ্কৃত ইবাদতগুলি, ইসলামে নব আবিষ্কৃত জিনিসগুলি, অর্থাৎ আল্লাহ পাক ইবাদত করতে যেটা বলেননি, রাসূলুল্লাহ যেটা করে দেখান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করে দেখান নাই, আর মানুষ সওয়াব আছে বলে মনে করে, এর নাম বিদআত। এর নাম কি বলুন সবাই? আবার বলি, আল্লাহ করতে বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে তিনি এমন কোন ইবাদত করতে কাউকে বলেন নাই। সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন এমন ইবাদত করেন নাই, অথবা তাদের কাউকে করতে বলেন নাই। আমরা নিজেরা তৈরি করেছি, মনে করেছি এর মধ্যে মনে হয় সওয়াব আছে, এর নাম বিদআত। এর নাম কি বলুন? বিদআত। আর এই বিদআতটা কেবল আমাদের মতো আলেম সাহেবরা তারা ভাগ করেছে যে বিদআত তো দুই প্রকার, বিদআতে হাসানা আর বিদআতে সাইয়্যা। এটা আমরা ভাগ করেছি। কারা ভাগ করেছে বলুন? আমাদের মতো লোকেরা ভাগ করেছে। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতুন দালালা। ও বিশ্ববাসী, কান পেতে শোনো, কুল্লু বিদআতুন দালালা, সব বিদআতগুলি হলো গোমরাহি। আর কুল্লু দালালাতু ফিন্নার, সব গোমরাহি সরাসরি জাহান্নামী। পীর সাহেবের কাছে গেলাম, দেখলাম ভালোই লাগে, বিশাল বড় দরবার শরীফ, পুরুষ শরীফ হচ্ছে। পীর সাহেবের কাছে গিয়ে যখন দাঁড়ালাম, দেখতে চেহারা ভাল্লুকের মতো, কান দুইটা উল্লুকের মতো, আল্লাহর বনি আদম কি চেহারা, চোখ দুটি লাল, একটা সালার শর্ট পরা, পাও দুইটা এরকম করে বড় করে রাখা আছে। মানুষগুলি একজন, শত শত লোক, দুইটি পা এরকম দেয়া আছে। আমি আমার যার সঙ্গে সেখানে গিয়েছিলাম সে বন্ধুকে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি, পাও দুইটা এরকম কেন? এর মধ্যে একটা আঙ্গুল আবার সাদা। পায়ের যে 5টা আঙ্গুল থাকে, মোটা আঙ্গুলের পাশে যে লম্বা আঙ্গুলটা থাকে ওইটা সাদা,
ডান পায়েরটাও সাদা, বাম পাটাও সাদা। আমি বললাম মাশাআল্লাহ, এ পীর সাহেবের তো ভালো বৈশিষ্ট্য আছে, একটা আঙ্গুল সাদা আছে, দুই পায়ের 2 আঙ্গুল সাদা। তা আমাকে তিনি বললেন এখানে অবাক হওয়ার কিচ্ছু নাই, পুরুষ লোকগুলি এসে ডান পায়ের আঙ্গুল চুইয়া মুরিদ হয়, আর মহিলাগুলি এসে বাম পায়ের আঙ্গুল চষে চষে মুরিদ হয়। তারপর আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। সালাম দেওয়ার পরে কাছে গেলাম, হ্যান্ডশেক করব। ছোট্ট সময় যখন ছাগলের পাল নিয়ে, বাবা আমাদের ছাগল ছিল, পাঠা ছাগল পালতাম, ওর গা দিয়ে তো ভালো গন্ধ আসে, তার কাছ থেকে এর থেকেও খারাপ গন্ধ আসে। মানুষ মনে করলাম বনি আদম, এত খারাপ গন্ধ কেন আসে? চোখ দুইটা আবার লাল। একটু সামনে গিয়ে দেখি কি বিশাল বড়, যে ধান সিদ্ধ করে আমাদের গ্রামগঞ্জের মায়েরা, তাকে কি বলে ভাই বলুন? কপাল। কপাল নাকি পাতাল? তাফাল। ধান সিদ্ধ করার বড় এক তাফাল ডালিম গাছের উপরে রাখা। আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, ভাই এটা এখানে রাখা কেন? তিনি বললেন, পীর সাহেব সারা বছরে গোসল করে না, বছরে উরুস শরীফের দিন গোসল করে, সারা বছরে একদিন গোসল করে, আর মুরিদেরা তার গোসলের পানিগুলি বরকত মনে করে নিয়ে খায়। আরো জোরে, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। শয়তান যেন কয়, আল্লাহ আমারে শয়তান বানাইছিল কেন? ও তো আমার বাপ, নাইলে আমার দাদা। এইভাবে করে করে মানুষদেরকে শিরক করানো হচ্ছে, গোমরাহ করা হচ্ছে, ঈমান নষ্ট করে দেয়া হচ্ছে। এইভাবে করে করে কবরের সামনে সিজদা দেয়া হচ্ছে। এইভাবে করে মানুষদেরকে ঈমান থেকে, ইয়াকিন থেকে, তাওহীদ থেকে, রিসালাত থেকে ডাইভার্ট করে দিয়ে আহবার এবং রুহবানগুলো এই কাজগুলি তারা করছে। সুতরাং বন্ধুগণ, একজন মুমিনের ইবাদত হবে কার জন্য বলুন? এই শিরক 2 প্রকার। কয় প্রকার বলুন? সবাই বলুন, শিরক কয় প্রকার? আমার মুসল্লি ভাই সহ এই ফাহাদের সব ভাইরা মুখ খুলে বলুন, শিরক কয় প্রকার? 1 প্রকার বড় শিরক, আর 1 প্রকার ছোট শিরক। বড় শিরক যিনি করবেন তার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। বড় শিরক যিনি করবেন তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর ছোট শিরক যিনি করবেন তার ওই কাজটি নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে, দুর্বল হয়ে থাকবে। আর কি লোকদের ক্যান্সার হলে যে অবস্থা হয় না, ওই রকম ছোট শিরককারীদের ঈমান ক্যান্সার আক্রান্ত হয়ে বেঁচে থাকবে। যেমন ধরুন ছোট শিরক, আপনার রুম থেকে বের হলেন, কাজে যাবেন, পায়ের সঙ্গে কিছু বাজলো, কয় না এই রাস্তা দিয়ে আর যাবো না, বলে না? কি বলেন? বলে না? কয় দিক দিয়ে ঘুরে যাও। আবার আমাদের গ্রামগঞ্জে এমন হয়, কোথাও রওনা করলো, তার একটা কলসি দেখলো, কোন মহিলা বা পুরুষ কলসিতে পানি আনতে যাচ্ছে, বলে তো খালি কলসি, যাত্রা শুভ হবে না, আর এক দিক দিয়ে যাও। আবার বেদাতীরা বলছে, শিরকরা মুশরিকরা বলছে, খালি চাইতে ভরার চাইতে খালি ভালো যদি ভরতে যায়। চিন্তা করছেন? বলে এখন কেউ বললো ভরা কলসি ভালো, আবার কেউ বললো খালি কলসি ভালো, আবার কেউ বলে যে না, ওই ভরার চাইতে খালিটাই ভালো যদি পানি ভরতে যায়। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলুন তো, আপনার যাত্রার সঙ্গে আমার যাত্রার সঙ্গে কলসি সম্পর্ক কি? কি বলেন, কোন সম্পর্ক আছে? সুতরাং এটি শিরক। ওই পীরের কাছে মুরিদ হওয়া শিরক, পীরের কাছে জ্ঞানগত করা শিরক। এবং তাকে বুঝতে হবে, আমার ভাগ্যের ভালো বান্দা যার পক্ষ থেকে সিদ্ধান্ত হয় তিনি আর কেউ নন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কে বলুন? আমার মুসলমান ভাইরা, ছোট্ট সময় কায়দার ভিতরে মসজিদের মধ্যে আমরা পড়েছিলাম, আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ছোট্ট সময় পড়েছিলাম, আমাদের ভাগ্যের কল্যাণ অকল্যাণ যার পক্ষ থেকে হয় তিনি আর কেউ নন, তিনি হলেন রব্বুল আলামিন। এখন বলেন, এটা যদি আমরা বুঝে পড়তাম, বুলবুলের মতো, ময়না পাখির মতো, টিয়া পাখির মতো মুখস্থ করে না পড়তাম, অর্থ বুঝানো যদি হতো, আর ওই ছোট্ট সময় কাদার মতো দিলটার মধ্যে ঢুকিয়ে দেয়া হতো, ভাগ্য পরিবর্তনের মালিক কোন মানুষ না, আজমিন না, আর কোথাও না। ভাগ্যে পরিবর্তন, পরিবর্ধন, কমানো বাড়ানো যিনি পারেন তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। আপনি যখন দেশে যাবেন, খুব ভালো চলবেন, আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন পীরের মুরিদ, জিজ্ঞেস করে কিনা?
আমি কি ভুল বললাম ভাইরা? বলেন, জিজ্ঞেস করে কিনা? আবার কেউ বলে ভাই চেল্লা দিয়েছেন নাকি? কয় চেল্লা দিয়েছেন? বলে না, বলে চেল্লা দেন না তো আপনার অবস্থা খারাপ ভাই, অসুবিধা। পীরের মুরিদ না, আপনি কোথায় যাবেন? আপনি তো সুপারিশই হবে না, কেউ সুপারিশই করতে পারবে না, আপনি তো পীরের মুরিদ হন নাই। এখন ওলি, একটা কোশ্চেন, ওলি যে কথাটি আমি আমার সব বক্তৃতার মধ্যে বলে থাকি, ওলি টেলিভিশনেও বলি, মসজিদেও বলি, এখানেও বলছি, ওলি শব্দটা কি বলেন? সবার মুখ খুলে বলতে হবে, শব্দটা কি বলুন? আরো জোরে বলুন, শব্দটি কি? ওলি। ওয়াও লাম ইয়া, ওলি। ওলি আমরা বলি না আল্লাহর ওলি অমুকে, বলে না? ভালো করে বুঝুন, আমার কথাটা ভালো করে বুঝুন। বলে ওলি, বলে কার ওলি? আল্লাহর ওলি। কার ওলি? আল্লাহর ওলি। শুনুন, ওলি আরবি শব্দ। ওলি কি? আরবি শব্দ। যেমন নিয়ত করতে গিয়ে আমরা ভুল করে ফেলছি। নিয়ত আরবি শব্দ। নিয়ত কি? বুঝতে হবে আরবি, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি এক এক রকম। আরবিতে বলে কেফাল, কাইফা হালুক। আবার উর্দুতে বলে কেসা হায়, হিন্দিতে বলে কে আলে ভাই, বলে না? নতুন গিনি লোক আসছে আমাদের ওখানে, গিনি, এরা বলে আরব বাগাদি। আমরা বলি না কেমন আছো? গিনি লোকেরা বলে আরব বাগাদি। আবার যে জিজ্ঞেস করলো সে জবাব দেয় আমরা বা কিউ কি, মানে ভালো আছি আমরা। ভাষা সব আল্লাহ, লোগা মিন আল্লাহ তাআলা। লোগা কার কাছ থেকে হয়? বলুন, লোগাটা কার কাছ থেকে হয়? ভাষা আল্লাহর কাছ থেকে হয়। এখন প্রশ্ন হলো, আমরা বাংলা ভাষাভাষী, আমাদের কথাগুলো বাংলায় বুঝতে হবে। কিসে বুঝতে হবে ভাই? বাংলায় বুঝতে হবে। ওলি এটি আরবি শব্দ। ওলি কি শব্দ? এই দিকের ভাইরা বলেন, ওলি কি শব্দ? আরবি শব্দ। এর প্রত্যেকটা আরবি শব্দের একাধিক অর্থ হয়। প্রত্যেকটা আরবি শব্দের একাধিক অর্থ হয়, সে অর্থগুলি এক এক রকমের হয়। ওলি আরবি শব্দ। বাংলায় বলে অভিভাবক, বাংলায় বলে আপনার সাহায্যকারী, সহযোগী, বন্ধু। সংক্ষেপে বলে বন্ধু, সাহায্যকারী এবং সহযোগী। এতটুকু তো আপনারা বুঝতে পারছেন ভাইরা? বুঝতে পেরেছেন? ওলি আরবি শব্দ, বাংলায় বলে সাহায্যকারী, সহযোগী, বন্ধু, এগুলো বলে। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে সুলতান নাসির, উত্তম সাহায্যকারী বলে। আপনার কথা বুঝতে পেরেছেন? ওলি শব্দের অর্থ আল কাউসার, মুআজ্জাম আল ওয়াসিত, আল মানার, সব ডিকশনারিগুলোর ভিতরে এই অর্থই করেছে বন্ধু, সাহায্যকারী, সহযোগী। একমাত্র ফরহাঙ্গে জাদিদ নামক উর্দু একটি ডিকশনারি আছে, এই অভিধানের মধ্যে লেখা হয়েছে ওলি বলে ইসলামী রাষ্ট্রের শাসককে ওলি বলে। যেমন এখানে ওলিউল আহাদ বলে না এই দেশে, আপনারা কথা বলেন না কেন ভাইরা? ওলিউল আহাদ বলে না। ওলি বলতে গিয়ে রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহকে যারা ওলি হিসাবে মেনে নেবে, ভালো করে শোনেন, আল্লাহকে যারা ওলি হিসাবে মেনে নেবে, ওই আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে ইউখরিজুহুম বের করে দিবে, মিনাজ-যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আল্লাহ আলোর ভিতরে বের করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত। আর যারা নাকি গায়রুল্লাহকে, তাগুতকে ওলি হিসেবে মেনে নেবে। তাগুত আরবি শব্দ, বাংলায় বলে সীমালঙ্ঘনকারী শক্তি। বাংলা কি বলে? সীমালঙ্ঘনকারী শক্তি। যেই শক্তি নিজে আল্লাহর আইনকে লঙ্ঘন করে আর অন্যকে আল্লাহর আইন লঙ্ঘন করতে বাধ্য করে। কথা বুঝতে পেরেছেন? তাগুত হচ্ছে সেই সীমালঙ্ঘনকারী শক্তি যে নিজে আল্লাহর আইন লঙ্ঘন করে আর অন্যকে আল্লাহর আইন লঙ্ঘন করতে বাধ্য করে। সেই সীমালঙ্ঘনকারী শক্তিকে বলে তাগুত। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত। আর যারা নাকি গায়রুল্লাহকে, তাগুতকে ওলি হিসাবে মেনে নেবে, এই তাগুত মানুষদেরকে অন্ধকার থেকে, আলো থেকে অন্ধকারের দিকে নিক্ষেপ করবে। এখন আমার প্রশ্ন হলো, ওলিকে আল্লাহকে মানবেন না গায়রুল্লাহকে মানবেন? বলেন। সমস্ত মুসলমান দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিতে হবে, আমাদের ওলির নাম কি বলুন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা
স্বীকৃতি দেওয়ার 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ মুমিন বান্দাদের ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দাদের ওলি কে? আমাদের ওলির নাম কি? জোরে বললে কষ্ট হবে, গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। ও মুসলমানেরা, মুমিনদের ওলির নাম কি বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ হচ্ছে মুমিনদের ওলি। অন্য আয়াতে এসেছে লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা যেন মুমিনদেরকে বাদ দিয়ে, ঈমানদারদেরকে বাদ দিয়ে, মুমিন লোকদেরকে বাদ দিয়ে তারা যেন কোনো কাফিরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন না করে।